কয়েকদিনের বৃষ্টিতে গোটা ত্রিপুরা রাজ্য জলমগ্ন। সকলের বাড়ি ঘরে ঢুকলো বন্যার জল। ঘরে জল ঢোকার কারণে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিতে হলো সাধারণ জনগণকে। শুক্রবার সকাল উদয়পুর খিলপাড়া এলাকার খিলপাড়া মার্কেট সেট এবং খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বন্যা কবলিত সাধারণ জনগণের সঙ্গে কথা বলতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার এবং মণ্ডল সভাপতি প্রবীর দাস, জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমার, জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ প্রশাসনের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী জানান, যাদের বাড়ি গড়ে জলে ঢোকার কারণে জরুরি কাগজপত্র আনতে পারেনি তাদেরকে ডুপ্লিকেট কাগজপত্র বের করে দেওয়া হবে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা যাতে না হয় তার সম্পূর্ণ খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। বিধায়করা সব জায়গায় যাচ্ছে, সরকার তো কাজ করছে, পাশাপাশি এই কাজটা হচ্ছে আমাদের, বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে সাহায্য করছে। অমিত শাহজিকে আমি বারবার ধন্যবাদ দিতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীজিও জানেন। তো যেভাবে সব বিষয়ে যা বলছি তাই দিচ্ছেন। তো এনডিআরএফ টিমও এখানে এসছে, হেলিকপ্টার দিচ্ছে, সমস্ত সামগ্রী বিভিন্ন জায়গায় ফুড প্যাকেটগুলো দেওয়া হচ্ছে। যা এক্সট্রিম যা যা করার তাই করছে। আপনারা অলরেডি তো দিয়ে দিয়েছে, এটা তো আমাদের কোনো ডুম্বুরের যে আপডেট কি আছে স্যার আপনার কাছে? না, ডুম্বুর সম্পর্কে আপনারা জানেন যে এটা তো নর্মাল, যে না ওখানের জল যখন বেশি হয়ে যায়, যখন 9.4 মিটারের উপরে যদি জল চলে যায় তো অটোমেটিক্যালি ওটা খুলে যায়। স্যার বলছি, এই বন্যায় ক্ষতিগ্রস্ত যারা বানবাসী মানুষ আছেন তারা হঠাৎ এই জল প্রবেশ করায় তাদের প্রয়োজনীয় কাগজপত্র কেউই ঘর থেকে বের করতে পারেননি। সেই প্রয়োজনীয় কাগজপত্র বের করার জন্য প্রশাসনিক আধিকারিকদেরকে আপনি কি নির্দেশ দেবেন? না, আমি শুনেছি ওরা বলছিল, আমি বললাম এটার জন্য চিন্তা কিছু করার নেই, যদি নষ্ট হয় সেগুলোকে আমরা ডুপ্লিকেট বের করে সেটা আমরা দিয়ে দিই। অলরেডি আমি নির্দেশও দিই।